জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও কৃষ্ণকালী মায়ের কৃপাতে। তো আজকেও আমি সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো। তো একজন ভক্ত আমাকে মেসেজ করেছে যে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ বা কৃপা পাওয়ার জন্যে কী করতে হবে। তো আজকের ভিডিওটা ওইজন সে ভক্তর জন্য বা যারা নতুন আছো তো তাদের জন্য, হয়তো অনেক পুরনো আছে যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেছে তারা হয়তো মায়ের আশীর্বাদ পেয়েছে মাকে দেখে। তো যারা নতুন আছে তো তারা তো জানে না যে কৃষ্ণকালী মায়ের কী নিয়মবিধিটা করলে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ বা পাওয়া যায়, কৃপা পাওয়া যায়। তো আজকের ভিডিওটা আমি ওই বলবো। তো সবকার প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে এই যে ছবিটা আছে, তো এই ছবিটা তোমাদের কাছে রাখতে হবে বা বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে। তো এই ছবিটা তোমরা কোথায় পাবে? তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাবে, যাওয়ার পর দেখবে একটি কমিউনিটি বলে অপশান আছে। তো সেই কমিউনিটিতে তোমরা যাবে, যাওয়ার পরে দেখবে কৃষ্ণকালী মা, মঙ্গলা মা একসাথে ছবি আছে। তো যে কোনো একটি ছবি তোমাদেরকে বাঁধাতে হবে বা প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে। তো মঙ্গলবার বা শনিবার যে কোনো দিন তোমরা বাড়িতে ছবিটা প্রতিষ্ঠা করবে। আর সেই দিনটায় তোমরা নিরামিষ আহার খাবে, মানে খাবার খাবে যেটা সেটা নিরামিষ খাবে। মাংস, মাছ, রসুন এইসব জিনিস তোমরা খাও না, পেঁয়াজ রসুন এইসব জিনিস খাও না। আর তো মেন যে জিনিসটা হলো সেটি হলো মায়ের নাম। মায়ের নামটি তোমাদেরকে জপ করতে হবে। যখনই তোমরা পুজো করবে, ধরো বাড়িতে প্রতিষ্ঠা করলে পুজো হবে, পুজো যখনই করবে তো করার পর তোমরা মায়ের নামটি জপ করবে। তো কীভাবে তোমরা জপ করবে, কেমনভাবে করবে? হাত জোর করে বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এরকম করে 108 বার তোমরা এই মন্ত্রটি জপ করবে। মন্ত্র নয়, সরি, নামটি জপ করবে। তো তার আগে আরেকটি কিছু কথা আমি বলি, যেমন কথাটি হলো তোমাদেরকে মন প্রাণ ভক্তি ভরে কিন্তু মাকে ডাকতে হবে। কেমন না? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। হাত জোড় করে কিন্তু তোমাদেরকে এরকমভাবে মাকে ডাকতে হবে, বলতে পারো মায়ের প্রার্থনা করতে হবে, নাম জপ করতে হবে। তো এইরকমভাবেই তুমি নাম জপ করতে থাকো। যে কোনো সমস্যা হোক, বিপদ হোক, মা দেখো রক্ষা করবে। আর তুমি সাথে সাথে আশীর্বাদও পাবে, তুমি সাথে সাথে ফলও পাবে। তুমি যদি মন প্রাণ ভক্তি ভরে মাকে ডাকতে পারো তাহলে তুমি স্বপ্নাদেশও পেতে পারো রাতে। তো সেই জন্যেই তোমাদেরকে প্রথমেই বাড়িতে ছবিটা প্রতিষ্ঠা করতে হবে। তো এই ছবিটার বিষয়ে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাওয়ার পর দেখবে কমিউনিটি বলে অপশান আছে। তো কমিউনিটিতে গেলেই তোমরা এই ছবিটা তোমরা পেয়ে যাবে। এইরকমভাবেই তোমরা মাকে ডাকতে থাকো, মায়ের নাম জপ করতে থাকো, দেখো তোমরা আশীর্বাদ কৃপা সব পেয়ে যাবে। আজ অনেক ভক্ত অনেক দূর দূরান্ত থেকে, দেশ নয় বিদেশের থেকে কিন্তু মায়ের নাম জপ করছে। মায়ের একটি ছবি তারা বাঁধিয়ে নিচ্ছে বা নিজের কাছে রাখার পর জোড় হাত করে মায়ের নাম জপ করছে। তো এরকমই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। আর অনেক ভিডিওতেই আমি দেখতে পেলাম যে এমন ডাক্তার আছে, তো ডাক্তাররা কিন্তু এমন জিনিস ঠিক করতে পারছে না যে সেটি কিন্তু কৃষ্ণকালী মা ঠিক করে দিচ্ছে না। কীভাবে করছে? শুধু মায়ের নামটি জপ করছে। তো সেই জন্যই তোমাদেরকে বলছি অন্তর থেকে, মন থেকে, ভিতর থেকে কিন্তু মায়ের নামটি তোমরা জপ করতে থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা কিন্তু কাউকেই খালি হাতে ফেরায় না। যে মায়ের কাছে চাইবে তাকেই মা কিন্তু দেবে, মা কাউকেই খালি হাতে ফেরায় না। তো আজকের ভিডিওতে আমি আশা করি কিছু জিনিস তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও কৃষ্ণকালী মায়ের সাথে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।